এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গত বুধবার বিকেল থেকেই কিন্তু এই আমরণ গণ অনুষ্ঠানে রয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এখনও কিন্তু আসলে সারা রাত এই জায়গাটিতে ছিলেন, এখনও রয়েছেন। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে আসলে তারা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণের যেই দাবি তারা করছেন, যে সেটি তারা বলছেন যে প্রজ্ঞাপন না করে এটি উন্নীত করতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয়ে, এবং সেই দাবিতে কিন্তু আসলে গণ অনুষ্ঠানে রয়েছেন শিক্ষার্থীরা। তারা 7টি দাবি করেছেন এখন পর্যন্ত, সবকিছু আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যে বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং 2024-25 যে শিক্ষাবর্ষ ভর্তি কার্যক্রম সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে করা, সেই দাবি তারা করছেন। এর বাইরে অন্যান্য দাবি রয়েছে প্রশাসনিক কাঠামো বৃদ্ধি করা, শতভাগ যাতে করে এটি আবাসন ব্যবস্থা চালু হয় শিক্ষার্থীদের, সেই দাবি তারা করছেন। অন্যান্য বিষয় যাতে করে সংযোজন করা হয় সেই দাবি তারা করছেন। গত বুধবার বিকেল 5টা থেকে এই আমরণ গণ অনুষ্ঠানে আসলে বসেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গতকাল সারাদিন দিনে সকাল থেকেই এই মহাখালী এবং গুলশানে যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস, দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পাওয়ার কারণে আসলে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। গতকালকে কিন্তু সেটিকে কেন্দ্র করে এক ধরনের পুরো জায়গা জুড়ে আমরা দেখেছি যানজটের সৃষ্টি হয়, যানবাহনে স্থবিরতা দেখা দেয়। কিন্তু আজকে তারা এখন পর্যন্ত তিতুমির কলেজের যে মূল ফটক রয়েছে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। তিতুমির কলেজ আজকে যেহেতু সরকারি ছুটি, শিক্ষার্থীদের আনাগোনা আমরা খুব একটি বেশি দেখছি না, কিন্তু যারা আসলে এই আমরণ অনশনে রয়েছেন তারা রয়েছেন। এর বাইরে অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু একটু পরপর আসছেন তিতুমির কলেজের এই শিক্ষার্থীদের সঙ্গে, যারা অনশনে রয়েছেন তাদের সঙ্গে যে একাত্মতা প্রকাশ করে। এর আগে আমরা দেখেছি নভেম্বরে তারা রাজপথে নেমেছিলেন একই দাবিতে, তখন সরকারের তরফ থেকে একটি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে সম্ভাব্যতা যাচাই, সেটি যাচাই করার জন্য একটি কমিটি করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করছেন সেই কমিটি তারা আসলে কোন দৃশ্যমান কোনো কার্যক্রম দেখছে না, যার ফলে কিন্তু নতুন করে তারা আসলে রাস্তায় নেমেছেন। এর মধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ হওয়ার জন্য দাবি করার জন্য তারা আসলে রাজপথে নেমেছেন, আন্দোলনে করেছেন, নানা সংঘর্ষ ঘটনা ঘটেছে। তিতুমির কলেজ কিন্তু সেই জায়গা থেকে আলাদা, তারা আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান, সেই দাবিতে কিন্তু তারা আসলে অনশনে রয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম তিতুমির কলেজে।